এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে WBJEE 2024-এর যে ফার্মাসির যে কাউন্সেলিং, সেই ফার্মাসি কাউন্সেলিং সংক্রান্ত। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা WBJEE এক্সামিনেশন দিয়েছিলে শুধুমাত্র বিফার্ম কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য, বা তোমরা চাইছিলে যে আমরা বিফার্ম কোর্সে অ্যাডমিশন হই, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সবথেকে বড় আপডেট এই মুহূর্তে। এবং তোমরা বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড রকম চিন্তায় ছিলে। কীরকম না, তোমরা এই যে রেজিস্ট্রেশন কাউন্সেলিং যে চলছে, কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের সময়ে তোমরা যখন রেজিস্ট্রেশন করছো, সেই রেজিস্ট্রেশনের সময় তোমাদের যে PMR র্যাঙ্ক, সেই PMR র্যাঙ্ক শো করছে না। এবং তোমাদের যে ফার্মাসির জন্য যে কলেজ, সেই ফার্মাসির কলেজ কোনো রকম কলেজ শো করছে না, ফার্মাসির কলেজ শো করছে না, এবং তোমাদের ফার্মাসির জন্য কোনো রকম কোনো সিট ম্যাট্রিক্সও প্রকাশ করা হয়নি। কাজে এই সমস্ত ব্যাপার নিয়ে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্মাসির জন্য কাউন্সেলিং করাতে চাইছিলে WBJEE 2024-এর থ্রু, সেই সমস্ত ক্যান্ডিডেটরা প্রচণ্ড চিন্তায় ছিলে। তো তোমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, এবং তোমাদের জন্য খুশির খবর না খারাপ খবর বলবো জানি না, কারণ বিভিন্ন ব্যক্তিবিশেষে এটা ভ্যারি করবে। যাই হোক, মেন যে আপডেট সেটা আমি জানাবো। তার আগে তোমাদের বলবো, এই যে ভিডিওটা, এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা তোমাদের যে বন্ধুবান্ধব আছে, যে সমস্ত বন্ধুবান্ধবেরা WBJEE 2024-এর থ্রু ফার্মাসির জন্য অ্যাডমিশনের জন্য ওয়েট করেছিল এবং তারাও চিন্তিত ছিল, তাদের মধ্যে খুব বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে, এবং কোনো ডাউট, কোনো রকম কোনো কোয়ারিজ, কোনো কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার যে আপডেট সেটা তোমাদেরকে জানাই। এইবারে যে WBJEE 2024-এর ফার্মাসি কাউন্সেলিং টোটালি আলাদাভাবে হবে। ওকে, তোমাদের টোটালি আলাদাভাবে হবে। কেমন আলাদাভাবে তোমাদের কাউন্সেলিং হবে? কিটা? এই যে বিফার্ম কোর্সের জন্য, বিফার্ম কোর্সের জন্য টোটালি আলাদাভাবে কাউন্সেলিং হবে। অর্থাৎ বিটেকের জন্য এই যে যেমনভাবে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 তোমাদের হচ্ছে, অর্থাৎ মপ আপ রাউন্ড, রাউন্ড 3 বা মপ আপ রাউন্ড, এই যে 3টে রাউন্ড হচ্ছে, আশা করছি এরকম 3টে রাউন্ডই হবে। কারণ এতদিন পর্যন্ত WBJEE 2023 পর্যন্ত, WBJEE 2023 পর্যন্ত প্রত্যেক বছরই কিন্তু তোমাদের যে বিটেক এবং বিফার্ম, বিটেক অ্যান্ড বিফার্ম, এই দুটো কোর্সের জন্য কিন্তু একসাথেই কাউন্সেলিং হয়েছে। যেমন এক্সামিনেশনও একসাথে হয়, ঠিক তেমন কাউন্সেলিংও কিন্তু একসাথেই হয়ে এসেছে। এই বছরই প্রথমবারের মতন এই যে বিটেক এবং বিফার্ম, এই দুটো সেপারেট কাউন্সেলিং হবে। এখন যে কাউন্সেলিং চলছে সেটা অনলি ফর বিটেকদের জন্য, যে কারণে বিফার্মের কোনো ডাটা, সেটা সিট ম্যাট্রিক্স হোক, ফার্মাসির কলেজ হোক বা PMR র্যাঙ্ক হোক, কোনো কিছু এই যে রেজিস্ট্রেশনে শো করছে না। কারণ এটা অনলি ফর বিটেক। এবং বিটেক মানে কি, এখানে যে ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার যে কোর্সগুলো আছে, এগুলোর জন্য শুধুমাত্র এখন কাউন্সেলিং চলছে। এটাই হচ্ছে মেন কারণ যে তোমাদের কলেজ শো না করার, সিট ম্যাট্রিক্স না দেওয়ার এবং PMR র্যাঙ্ক না শো করার। এবারে এটার আমি প্রুফটা তোমাদের দিই। তার আগে আমি স্ক্রিনেতে দেখো একটা স্ক্রিনশট দিচ্ছি। আমি এর আগের দিনে এই একটা ভিডিও দিয়েছিলাম এই সংক্রান্ত, সেখানে আমি বলেছিলাম এটা হয়তো সার্ভারের কিছু ইস্যু যে কারণে। তো সেই ভিডিওতে এই কমেন্টটা এসেছিল এবং সে বলেছিল যে এটা আমাদের দেখা উচিত ছিল। নোটিশেই মেনশন করা আছে যে এই যে কাউন্সেলিংটা সেটা অনলি ফর বিটেকদের জন্য, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারদের জন্য। তারপরে তার বলার পর আমি নোটিশটা দেখে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এটাই হচ্ছে মেন কারণ, এই কলেজ শো না হওয়া, PMR র্যাঙ্ক না আসা, সিট ম্যাট্রিক্স না দেওয়া, ফার্মাসি সংক্রান্ত পুরো যে ব্যাপারটা তৈরি হয়েছিল, পুরো ব্যাপারটার জন্য আমরাই বলতে গেলে দায়ী। এখানে কোনো WBJEE বোর্ডও দায়ী নয়, কারণ তারা তাদের যে কাজ, সে কাজ তারা করে দিয়েছে। তো জিনিসটা কি সেটা এবারে বলি তোমাদেরকে। আমি এইবারের যে WBJEE 2024-এর যে নোটিফিকেশন, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য যে নোটিফিকেশনটা দিয়েছিল, সেই যে নোটিফিকেশনটা আমি তোমাদের সাথে দেখাই। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের 2024 এর নোটিফিকেশন। 3/7/2024 তারিখে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল WBJEE বোর্ডের তরফ থেকে, রূপান্না, সল্টলেক সেক্টর 1, সল্টলেক সিটি, এখান থেকে। তো এখানে আমরা মেনলি কি করি, যখনই কোনো নোটিশ আসে, নোটিশে আমরা কিছু মেন জিনিস আমরা জাস্ট চেক করে নিই। বাকি আদার্স এই যে লেখাগুলো থাকে, এই লেখাগুলো কোনো কিছুই কিন্তু আমরা পড়ি না। আমরা জাস্ট কয়েকটা ইনফরমেশান আমরা পড়ি। যেমন কি এই নোটিশটার সময় আমরা এই যে এখানে কী প্রসেস আছে, কি স্টেপ, কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখেছিলাম। আমরা সেই কারণে মেন যে গুরুত্বপূর্ণ পার্ট, সেই পার্টটা কিন্তু আমরা মিস করে গিয়েছিলাম। কি, এখানে তোমরা দেখতেই পারছো, আমি হাইলাইট করে দিয়েছি। এখানে বলে দিয়েছে যে অ্যালটমেন্ট ক্যান্ডিডেট আর সাবসিকুয়েন্ট অ্যাডমিশন থ্রু কাউন্সেলিং ইনটু দ্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্স
ইন, এটি হচ্ছে মোস্ট ভাইটাল পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড আর্কিটেকচার ইন ভেরিয়াস কলেজ ইনস্টিটিউশন ইউনিভার্সিটি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড আর্কিটেকচার এই শুধুমাত্র এই কয়েকটা কোর্সের জন্যই এই যে নোটিফিকেশনটা, নোটিশটা এবং এই এখন যে কাউন্সেলিংটা চলছে, এই কাউন্সেলিংটা শুধুমাত্র এই কয়েকটা কোর্সের জন্য, অর্থাৎ মেনলি বিটেকটার জন্য। এবার তোমাদের যদি বলি 2023-এর যে নোটিফিকেশনটা সেটা আমরা ওপেন করব, সেটা ওপেন করলাম। এখানে দেখো তোমরা স্পষ্ট দেখতে পাবে, এটা 14 তারিখ প্রকাশ করা হয়েছিল, 14 জুলাই 2023 বোর্ডের তরফ থেকে। এইখানে তোমরা দেখতে পাবে এখানে সেম জিনিস বলা দেওয়া আছে, অ্যাডমিশন থ্রু অনলাইন কাউন্সেলিং অ্যাডপ্টিং এ সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ অ্যান্ড হোয়ার এজ ফর অ্যাডমিশন ইনটু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি অ্যান্ড আর্কিটেকচার। এখানে দেখো তোমরা ফার্মাসি কথাটা যোগ আছে, যে কারণে, এবং এটা শুধু এই নোটিশে বলে না, এটা 2023, 2022-এ নোটিফিকেশন, 2021, 2020 বা তারও প্রিভিয়াস প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা যদি দেখো প্রত্যেকটাতেই দেখতে পাবে এই ফার্মাসি কথাটাও মেনশন রয়েছে এবং ছিল, যে কারণে বিটেক এবং বি ফার্মের একসাথে কাউন্সেলিং হয়ে এসেছে। বাট এই বছরের যে নোটিফিকেশনটা, এখানে দেখো কোথাও কিন্তু ফার্মাসির যে ওয়ার্ডটা সেটা দেখা নেই, যে কারণে আমাদের এই যে এখন যে কাউন্সেলিংটা চলছে, এই কাউন্সেলিংটা অনলি ফর ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার কোর্সের জন্য। এটাই হচ্ছে মেন রিজন পুরো এই যে ব্যাপারটা হয়েছে, এই পুরো ব্যাপারটার জন্য। তো এটা গেল মেনলি যে ইস্যুটা এসেছিল সেই ইস্যুটা, এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা চাইছিলে ফার্মাসিতে অ্যাডমিশন হওয়ার জন্য এবং চিন্তিত ছিল, কারণ ডেট যেটা দেওয়া আছে এই এখন রেজিস্ট্রেশনে, সেটা হচ্ছে 16ই জুলাই হচ্ছে লাস্ট ডেট, কাজেই আর 3 দিন টাইম আছে। তো তোমাদের ডেট এগিয়ে আসছে, যে কারণে আরও বেশি চিন্তিত হয়ে গিয়েছিলে। তো তোমাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এই যে পুরো কাউন্সেলিং প্রসেসটা এখন যেটা চলছে, এটা অনলি ফর বিটেক, বি ফার্মের জন্য এখনও কাউন্সেলিং শুরু হয়নি। যখন শুরু হবে বা কোনো কিছু নোটিশ আসবে, আশা করছি, আমি যেটা আশা করছি যে এই যে 3টে রাউন্ড মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বিটেকের মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পরে বি ফার্ম নিয়ে আবার কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসবে এবং কাউন্সেলিং শুরু হবে, বা হয়তো রাউন্ড 2 পর্যন্ত হলো, দেন এই সময়টাতে যখন বিটেকের মপ আপ রাউন্ড চলবে, সেই সময়টাতে এই যে সিট ম্যাট্রিক্স, তারপর যে স্কিডিউল টাইম টেবিলের এগুলো প্রকাশ চলবে। দেন মপ আপ রাউন্ডের যেদিন শেষ হচ্ছে মপ আপ রাউন্ড বিটেকের, তার নেক্সট ডে বা তার পরের দিন থেকে শুরু হবে রাউন্ড 1-এর জন্য, ফার্মাসি রাউন্ড 1-এর জন্য যে রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এই সমস্ত কিছু শুরু হবে। এটা এক্সপেক্ট করছি, বা কি হবে না হবে এখন জানা নেই, কারণ পুরোটাই নতুন প্রসেস এই বছর থেকে। এবারে এখানে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্সগুলোর আমি কিছু ব্রিফ অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিই। সেটা হলো, তোমরা যারা রেজিস্ট্রেশন করে ফেলেছো, মানে এখন যে কাউন্সেলিং চলছে, অবভিয়াসলি সেটা বিটেক, কারণ এই জিনিসটা এখন তোমাদের কাছে ক্লিয়ার যে এখন যেটা রেজিস্ট্রেশন চলছে এটা অনলি ফর বিটেক। তো এই যে রেজিস্ট্রেশনটা, এই রেজিস্ট্রেশনটা তোমাদের যারা করে ফেলেছো বিটেকের জন্য যে রেজিস্ট্রেশন, এই বিটেকের রেজিস্ট্রেশন যারা করে ফেলেছো তাদের কি হবে? এখানে দুটো কেস, একটা হচ্ছে যারা অনলি রেজিস্ট্রেশনটা করেছো, অনলি রেজিস্ট্রেশন করেছো, আরেকটা কেস হচ্ছে ফি পেমেন্টও করে ফেলেছো, যেটা 500 টাকার যে ফি, সেই 500 টাকার ফি পেমেন্টও করে ফেলেছো। দুটো কেস, যারা অনলি রেজিস্ট্রেশন করেছো তাদের বলবো তোমরা এই যে ফি আর পেমেন্ট করবে না যদি তোমরা বিটেকের পার্টিসিপেট না করতে চাও। কেমন? কারণ এটাতে কোনো দিনই তোমার ফার্মাসির কলেজ আসবে না এবং ফার্মাসি কলেজ শো হবে না, কারণ এটা অনলি বিটেকদের জন্য কাউন্সেলিং। কাজেই যদি অনলি রেজিস্ট্রেশন করে থাকো আর ফি পেমেন্ট করবে না, তোমরা যদি শুধু বি ফার্মের জন্য কাউন্সেলিং করাতে চাও, তোমরা যখন বি ফার্মের যে নোটিফিকেশান আসবে সেটা আমি জানিয়ে দেবো, তো তখন সেটাতে পার্টিসিপেট করবে এবং সেখানে যা ফিস টিস দেওয়া থাকবে সেটাই মানে সেই প্রসিডিওর মেনে তোমরা এগোবে। এবং যারা ফিস পেমেন্ট করে দিয়েছো তাদের কি হবে? তাদের এই যে ফিজটা, এই ফিজটা কিন্তু তোমরা রিফান্ড পাবে না, ঠিক আছে? কিন্তু তোমরা চাইছো বি ফার্মে পার্টিসিপেট করতে, তোমরা চাইছিলেই বি ফার্মে পার্টিসিপেট করতে, বি ফার্মে পার্টিসিপেট করার জন্য এই ফি পেমেন্ট করেছিলে এবং এসে দেখছো কলেজ শো করছো না, তখন ইস্যুতে পড়েছো। তো এই ক্ষেত্রে কি বলবো, এই যে 500 টাকা পেমেন্ট করে পরে যে ইস্যুটা ফেস করেছো, এটা তোমার আমাদের নিজেদের ফল্ট, এটা WBJEE বোর্ডের ফল্ট নয়, কারণ তারা নোটিশে স্পষ্ট মেনশন করে দিয়েছে যে এটা অনলি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচারদের জন্য। যে কারণে এই যে ফিজটা পেমেন্ট করেছো, এই ফিজটা তুমি তোমার রেসপন্সিবিলিটিতে পেমেন্ট করেছো এবং WBJEE বোর্ড ভাবছে কি তুমি হয়তো বিটেক কোর্সের জন্য কাউন্সেলিং করাতে চাইছো, যে কারণে ফিজ পেমেন্ট করেছো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে কারণে এই ফিজটা তুমি রিফান্ড পাবে না। তুমি যদি বিটেকে যেহেতু তুমি ফিজ দিয়ে ফেলেছো, সেহেতু তুমি চাইলে
কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং করতে পারো, দেখতে পারো জাস্ট ফর এক্সাম্পল যে কিছু পাচ্ছি কি পাচ্ছি না। যেহেতু ফিস পেমেন্ট করে ফেলেছো আর তো কোনো প্রবলেম নেই, আর যারা ফিস পেমেন্ট করোনি তারা করবে না, একদম করবে না। আর হ্যাঁ, তোমরা যদি চাও বিটেকেরও কাউন্সেলিং করাতে তো সেক্ষেত্রে ফিস পেমেন্ট ডেফিনেটলি করবে। আর এই যে এখানে রেজিস্ট্রেশন করেছো বা ফিস পেমেন্ট করেছো, এর জন্য কি বি ফার্মের জন্য যখন কাউন্সেলিং হবে তখন রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হবে বা ফি পেমেন্টে আর কি লাগবে না বা কি ব্যাপার, এই যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে বলবো যে না, কোনো প্রবলেম হবে না। যারা এখন রেজিস্ট্রেশন করেছো, ফিস পেমেন্ট করেছো বা শুধু রেজিস্ট্রেশন করেছো, তারা যখন বি ফার্মের জন্য রেজিস্ট্রেশন করবে কাউন্সেলিংয়ের কোনো প্রবলেম হবে না। কেমন? তো এটা একটা কোয়ারিজ ছিল তোমাদের মনে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেটা মেনলি ফেস করারই কথা এবং প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে যে জিনিসটা ফেস হয় সেটা হলো এই যে যেমন ধরো যে কোনো ক্যান্ডিডেট সে ডাব্লিউবিজেইরও এক্সাম দিয়েছে, কিসের জন্য? বিটেক অথবা বি ফার্ম কোর্সে ভর্তি হওয়ার জন্য। কেমন? এখন আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাব যে বি ফার্মের আলাদা করে কাউন্সেলিং হচ্ছে, এখন আমরা জানবো একসাথেই হচ্ছে। এবং সেই ক্যান্ডিডেটটা কিন্তু তোমাদের যে জেনপাস এক্সামিনেশন হয় প্যারামেডিক্যাল কোর্সের জন্য এবং নার্সিংয়ের জন্য, তো আমি এখানে শুধু প্যারামেডিক্যালটাই ধরলাম, তো প্যারামেডিক্যালের জন্য, তো সেই ক্যান্ডিডেটটা এই দুটোর মধ্যে যেটা পাবে সেটাতেই অ্যাডমিশন নেবে, তার নির্দিষ্ট কোনো প্রেফারেন্স নেই। এক্ষেত্রে কী হতো বা কী হয় এখনও অবধি যেটা হয় সেটা হচ্ছে ক্যান্ডিডেটদের খুব প্রবলেম হয়। এই যে সব যে কাউন্সেলিং এগুলো যদি একসাথে হতো তাহলে কি ক্যান্ডিডেট বুঝতে পারতো আমি কোনটাতে কলেজ পাচ্ছি, প্যারামেডিক্যালে কলেজ পাচ্ছি না এটাতে পাচ্ছি, যেটাই পাচ্ছি সেটাই অ্যাডমিশন নিত। এখন কি হয়, এই যে জেনপাসের যেমন এখন এই সবে গতকালকে আমাদের যে মডেল অ্যান্সার কি সেটা দিয়েছে, কাউন্সেলিং মোটামুটি আগস্টে শুরু হবে, ততদিনে বিটেকের যে কাউন্সেলিং কমপ্লিট। এবার বিটেকে যদি কলেজ পেয়েও থাকে, সে প্যারামেডিক্যালের এই যে জেনপাসে কেমন কি মার্কস আসছে সেটাও সে জানতে পারছে না, ফলে সেটার জন্য ওয়েটও করতে একটু কেমন লাগবে এবং এই দিকের অ্যাডমিশনটা ক্যান্সেল করতেও কেমন লাগবে, এই যে একটা প্রবলেম তৈরি হয়। এই জিনিসটা এরপর থেকে শুধুমাত্র ডাব্লিউবিজেইর মধ্যে কিন্তু প্রবলেমটা হবে। তার কারণ যেহেতু এই ডাব্লিউবিজেইর যে বিটেক বিফার্ম এই দুটো কোর্সেরই যেমন কাউন্সেলিং টোটালি যেহেতু আলাদা হয়ে গেছে, সেহেতু এই প্রবলেমটাও হবে। এতদিন এটা একটা সুবিধা হচ্ছিল ক্যান্ডিডেটদের যে তারা বিটেক এবং বিফার্ম দুটোরই কলেজ দিয়ে রাখছিল এবং যেটাতে পেয়ে যাচ্ছিল তার সুবিধা হচ্ছিল যে বুঝতে কোনটা আমি পাবো এবং সেটা সেই মতন অ্যাডমিশন নিচ্ছিল। কিন্তু এখন এই জিনিসটা আর হবে না, কারণ বিটেকের টোটালি আলাদা কাউন্সেলিং এবং বিফার্মের জন্য টোটালি আলাদা কাউন্সেলিং হবে। কাজেই তোমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা বিটেকটার জন্য কাউন্সেলিং করবো না বিফার্মের জন্য। কোনো ক্যান্ডিডেট চাইলে দুটোর জন্যই কাউন্সেলিং করাতে পারো, যদি বিটেকের কলেজ পাও তো অ্যাডমিশন নিতেও পারো, নাও নিতে পারো, এবং দেন পরবর্তীতে বি ফার্মে কাউন্সেলিং করাতে পারো। এবার কাউন্সেলিং করিয়ে যে কলেজ পাবে বা না পাবে এটার তখন কোনো গ্যারান্টি নেই। তবে এখানে আমি একটা কথা বলবো, তোমাদের যে ফার্মাসির ক্ষেত্রে পিএমআর যে র্যাঙ্ক, সেই পিএমআর র্যাঙ্ক তোমাদের কি ক্যাটাগরি এবং টিএফডাব্লিউ আছে কি নেই, এই তিনটে জিনিস যদি আমাকে বলো তো আমি তোমাদেরকে বলে দেব যে তোমার ওই র্যাঙ্কে ওই ক্যাটাগরি হিসাবে কোনো কলেজ বি ফার্মের ক্ষেত্রে পাবে কি পাবে না, এটার একটা লিস্ট আমি দিয়ে দেবো। কাজেই তোমরা এই তিনটে জিনিস আমাকে এখানে ডেসক্রিপশন বক্সে লেখার প্রয়োজন নেই, মানে এখানে কমেন্ট বক্সে লেখার প্রয়োজন নেই, তোমরা এটা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে পাঠাবে, আমি সেখানে তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো তোমার এই র্যাঙ্কে কোন কোন কলেজ আসতে পারে এবং এলে সেটা কোন রাউন্ডে আসবে। তাহলে কি একটা আইডিয়া পেয়ে যাবে যে এটার জন্য ওয়েট করবে কি করবে না। যদি দেখো যে না আসছে চলে আসছে তো সেক্ষেত্রে, এবং তোমার যদি এম থাকে যে ফার্মাসিতে অ্যাডমিশন নেওয়ারই, সেক্ষেত্রে তুমি বিটেকটাকে চাইলে স্কিপ করে যেতে পারো, ডাইরেক্ট বি ফার্মের কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারো। এবং যদি দেখো যে এক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে চাইলে বিটেকেরও যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারো এবং যদি পাও সেক্ষেত্রে অ্যাডমিশনটা ডিপেন্ড করছে তোমার উপর। এবার এখানে আর একটা তোমাদের কোয়ারিজ হতে পারে যে আমি বিটেকে হয়তো কলেজ পেলাম, সেটা ফার্স্ট রাউন্ড হোক, সেকেন্ড রাউন্ড হোক বা মক আপ রাউন্ড হোক, অ্যাডমিশন যদি আমি নিয়ে নিই এবং পরবর্তীতে বিফার্মেরও আমি কোর্সে পার্টিসিপেট করলাম কাউন্সেলিংয়ে এবং কলেজ পেলাম, সেক্ষেত্রে যদি আবার ওখানে অ্যাডমিশন নিই তো এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে না? এটা আগে ক্যান্সেল করিয়ে তবে ভর্তি হতে পারবো, কি ব্যাপার না ব্যাপার, এই যে পুরো ব্যাপারটা, বা শুধু এটা বলে না, আপকামিং হয়তো এই যে বললাম যে ক্যান্ডিডেটটা হয়তো জেনপাসেরও এক্সাম দিচ্ছে, পরে যখন হয়তো সে এই এখন বিটেকে বা বিফার্মে কোনো একটাতে অ্যাডমিশন নিল, পরবর্তীতে যখন জেনপাসে তার দেখা করলো খুব ভালো র্যাঙ্ক এসেছে, খুব ভালো মার্কস এসছে, মানে একদম খুব ভালো, গভর্নমেন্ট খুব ভালো একটা কোর্স পেয়ে যাচ্ছে, তো তখন যদি সে সেটাতে অ্যাডমিশন নেয় তখন কি এই অ্যাডমিশনগুলো ক্যান্সেল করতে হবে না কি করতে হবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, ডেডিকেটেড একদম ভিডিও আমি বানিয়ে দেবো এই টপিকটা রিগার্ডিং যে অ্যাডমিশন মাল্টিপল অ্যাডমিশন নেওয়া যায় কিনা, ক্যান্সেল করতে হবে কিনা বা কি প্রসিডিওর, এই পুরোটা আমি
ডিসকাস করে দেবো নেক্সট ভিডিওতে। এখন আপাতত তোমাদের জন্য এই যে ইনফরমেশনটুকু ছিল যে ফার্মাসির কাউন্সেলিং টোটালি সেপারেটভাবে হবে এবং আলাদাভাবে হবে, এবং তোমাদের ওই যে ফিস যারা রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করে ফেলেছো এই এখনকার কাউন্সেলিংটাতে অর্থাৎ বিটেকের কাউন্সেলিংয়ে তোমরা এই ফিসটা রিফান্ড পাবে না, এবং যারা শুধু রেজিস্ট্রেশন করেছিলে ফিস পেমেন্ট করোনি তারা ফিস পেমেন্ট করবে না যদি না চাও বিটেকে কাউন্সেলিং করাতে। যদি চাও সেক্ষেত্রে ফিস পেমেন্ট করে বসতে পারো, বাট আদারওয়াইজ বসবে না। এবং এই যে ব্যাপারটা বললাম এটা যে শুধু বি ফার্মের জন্য তা না, তোমরা চাইলে বিটেকের জন্য তোমাদের যে জিএমআর র্যাঙ্ক এবং ক্যাটাগরি কি আছে, ঠিক আছে, এবং টিএফডাব্লিউ আছে কি না এই জিনিসটা তোমরাও চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে জানাবে। আমি তোমাদেরকেও বলে দেবো বিটেকের কোন রাউন্ডে কোন কলেজ এবং কোন ব্রাঞ্চ তোমরা পেতে পারো সেটার একটা প্রবাবিলিটি লিস্ট, যে লিস্টে আমি যে লিস্টটা দেবো সেখানে যে রাউন্ডে যে কলেজ যে ডিপার্টমেন্ট লেখা থাকবে মোটামুটি 80% পসিবিলিটি সেই রাউন্ডেই সেই কলেজটার এবং সেই ডিপার্টমেন্টটা তুমি পেয়ে যাবে। এটা বিটেক এবং বিফার্ম উভয়ের ক্ষেত্রেই বললাম, কেমন। আর এখন এই যে তোমরা যারা বিটেকের কাউন্সেলিং করছো তোমরা কিন্তু চয়েস লক এখন করবে না, তোমাদের চয়েস লকিংয়ের ডেট আছে 16ই জুলাই লাস্ট ডেট, তো সেই দিনে তোমরা চয়েস লক করবে। আমি সেদিনে একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো যে আজকে তোমরা লক করে দাও। যদি কেউ লক করতে ভুলে যাও তো সেক্ষেত্রে কিন্তু অটো লক হয়ে যাবে। কাজেই তোমরা লক এখন কেউ করবে না, এখন চয়েস ফিলিং করে কেউ লক করবে না, কারণ এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো ব্যাপারই নেই। কিন্তু লক করে দিলে তোমরা কিন্তু চয়েস আর এডিট করতে পারবে না, যেটা অনেক সময় চয়েস ফিলিং করার পরে কোনো ক্যান্ডিডেটের প্রয়োজন হয় এডিট করা, তো সেটা যাতে করতে পারো সেই কারণে লক কিন্তু করবে না। আমি 16 তারিখ ইনফর্ম করে দেবো, চাইলে লক করে নেবে, না চাইলে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। কাজেই ওটা নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো এই ছিল আজকের মেন ভিডিও, মেন টপিক। তোমরা যারা ফার্মাসির জন্য ওয়েট করেছিলে, ফার্মাসির প্রচুর প্রবলেম হচ্ছিল, কলেজ শো হচ্ছে না, এই সেই বিভিন্ন রকম, তো এই যে পুরো ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেলে যে কি ব্যাপার এবং কি করতে হবে এখন তোমাদের। এটাই হচ্ছে মেন ভিডিও আজকের। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবদের মধ্যে যারা এই ব্যাপারে চিন্তিত ছিল এবং ফার্মাসির জন্য কাউন্সেলিং করাতে চাইছে, তারাও যাতে এই ইনফরমেশনটাও পেয়ে যেতে পারে সে কারণে তাদেরকেও বলে দিও আমার সাথে কন্ট্যাক্ট করতে, এবং এই ইনফরমেশনটা দিতে আমি তাদেরকেও লিস্ট দিয়ে দেবো। তো এই ছিল মেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে, এবং কোনো ডাউট কোনো রকম কোনো কোয়ারিজ কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ছিল ভিডিও, আবার দেখাবে নতুন ভিডিওতে।